দেশজুড়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল দেখার উদ্বেগ দেখা যায় ক্রীড়াপ্রেমী থেকে সমর্থকদের। পশ্চিমবঙ্গ সরকারের নব উদ্যোগ রাজ্যের প্রত্যেকটি জেলায় খেলার ময়দানগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হয়। সেই মতো যাদবপুর বিধানসভার বিজেপি যুব মোর্চার সম্পাদক অয়ন পালের নেতৃত্বে এদিন সন্তোষপুর লেকপল্লী ময়দানে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সন্ধ্যে থেকেই চলে একাধিক ক্লাবদেরকে জার্সি ও ফুটবল বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভার বিজেপি বিধায়িকা সর্বরী মুখার্জি, টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত, পায়েল মুখার্জি সহ সমাজের জ্ঞানীগুণী এবং ক্রীড়াবিদরা থেকে শুরু করে ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা দেখাকে কেন্দ্র করে যথেষ্ট ভিড় দেখা যায় মাঠে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। এটা যদি এটা নাও হলেও হতো, সবাই বাড়িতে বসে খেলা দেখতো, সেটা কোনো বড় ব্যাপার না। চলো এবার তোমরা নিজেদের জায়গায় গিয়ে বসে থাকবে। যদি খেলে না এটা আলাদাই ব্যাপার হবে কিন্তু ভীষণ ভালো লাগছে। বাঙালি মানে আমরা ফুটবল প্রেমী এবং এই 4 বছর তারা করে বসে থাকা এই দিনটার জন্য। এবং আজকে এই দিনে এত ভালো একটা আয়োজন, এখানে যারা সাধারণ মানুষ সবাইকে এখানকার লোকাল তাদের কিভাবে ইন্সপায়ার করা হচ্ছে আমার মনে হয় এটা খুবই বাংলার ফুটবলের জন্য এবং বাংলার মানুষের জন্য একটা ভালো বার্তা বহন করে। অনেক শুভেচ্ছা অয়ন পাল এবং তাদের পুরো টিমকে, এবং এইভাবে যাতে আমাদের বাঙালির মধ্যে ফুটবল উন্নয়ন আরো বেড়ে ওঠে এই আশা রয়েছে। আর্জেন্টিনা দুটো কিন্তু আমরা বুঝি সেটা ব্রাজিল আর আর্জেন্টিনা, ব্রাজিল না আর্জেন্টিনা অনলি আর্জেন্টিনা। এরকম চেহারা করলে এটা হবে না। ফুটবলদের বার্তা দেবেন এখন যুব সমাজ প্রায় ধ্বংসের মুখে, মোবাইলে অ্যাডিক্টেড না, কি বার্তা? না, প্রথমত বলবো ধ্বংসের মুখে ধ্বংসটা খুব আপেক্ষিক, কিছু কিছু ক্ষেত্রে খারাপ দিক হয়েছে মোবাইলের জন্য। সেক্ষেত্রে আমি বলবো আমি চাইবো ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ফুটবল টিম রিপ্রেজেন্ট করুক ইন্ডিয়াকে, এটাই আমার এক্সপেকটেশন এবং এটাই আমি যুব সমাজকে বলতে চাই যে আমাদের 140 কোটি দেশে যদি 11টা প্লেয়ার না বেরোয় ফুটবলে, এটা আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলের না ইন্ডিয়ানকে সাপোর্ট করি। এই দিকটা পুরো শান্ত। বনিদাকে সম্মাননা জানিয়ে নেবেন আমাদের অয়নদা, যার উদ্যোগে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান। থ্যাংক ইউ আমাদের মধ্যে আসার জন্য। কিন্তু তুমি বেশিক্ষণ আমার চোখের সামনে থেকো না, আমার অ্যাঙ্কারিংটা বাজে হয়ে যাবে, মাইন্ড ডাইভার্টেড। আরে জোরে হাততালি হয়ে যাক স্যারের জন্য। আরে কি উনি ওনার শিডিউল থেকে সুন্দর একবার বনিদা আসে। এরপরে কিন্তু আমাদের মানে একদম নারী শক্তি জিন্দাবাদ। আগে তো নারী শক্তি অসাধারণ, মানে এতদিনের উৎসব ফাইনালি আজকে ফাইনাল ডে, ভেরি এক্সাইটেড। যে দুটো টিম, আই থিংক দে আর দ্য বেস্ট টু টিমস, তো তারা আজকে যখন একসাথে ভিড়বে আশা করি একটা ভালো ম্যাচ হোক। স্পেনের এবং আর্জেন্টিনা দুজনেই যাতে সবাই খুব ভালো পারফর্ম করুক, এন্ড জাস্ট একটা ম্যাচ যাতে আমরা সবাই দর্শক হিসেবে এনজয় করতে পারি, এটাই মেইন। যেহেতু আমি ব্রাজিলের ফ্যান তাই স্পেন। তো বৈদেহী আর নৈরিতা প্লিজ তোমরা সোজা চলে যাও। বাচ্চাদের কি বার্তা? হ্যাঁ, মানে এখন খেলাটা পুরোপুরি মোবাইলে ফুটবল হয়ে গেছে, টিভিতে ফুটবল হয়ে গেছে। আমরা ছোটবেলায় তো মাঠে গিয়ে খেলতাম, তো সেই আনন্দটা, সেই এক্সাইটমেন্টটা আমার মনে হয় এখনো থাকা উচিত। মানুষ, বাচ্চারা সবাই রাস্তায় নামুক, মাঠে নামুক, সেই এনভায়রনমেন্টটাকে এনজয় করুক, এটুকুই চাইবো। এন্ড আমরা তো ছোটবেলায় প্রচন্ড এনজয় করতাম, মানে যেখানে সেখানে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে কেটে ছুড়ে খেলে ধুলে, তো সেই জিনিসটা এখন একটু মিসিং। বাট এটুকু বলবো যে অনেক কিছু পাল্টে গেছে, বাট হ্যাঁ এনজয় করো, এটুকু। জোশ ফিরে পেয়েছি, সর্বরী ম্যাডামের জন্য এই জোশটা পাচ্ছিলাম না, এবার আমি বুঝতে পেরেছি উনকাই কমি থা। অয়ন পাল যাকে দিয়ে কিন্তু চিত্রকরণটা বাকি আছে, আগে নাম দিয়ে দেবেন সবাইকে, তারপর ফালতু মাছের সঙ্গে জোরে একটা হাতে। মানে বিষয়টা হচ্ছে যে ব্রাজিল হেরে গেলে পরে দুঃখ হয়, কেমন? কারণ ব্রাজিল একটা অন্য আবেগ, কেমন? তো ব্রাজিল হেরে গেলে মন খারাপ হয়, কিন্তু একটাই দিকে তখন চোখ থাকে যে আর্জেন্টিনাকে কিন্তু কাপ পেতে হবে, ব্রাজিল নেই মানে আর্জেন্টিনাকে জিততে হবে। তো ফলে আজকে মেসি কাপ নেবে, মানে আমার এটা নিয়ে কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই, কোনো দ্বিতীয় কোনো কথা নেই যে আর্জেন্টিনা বিশ্বকাপ হচ্ছে।
এবং মেসির লাস্ট দিন সেমিফাইনালে যারা খেলা দেখেছে তারা মেসির মানে বল বাড়ানোটা তারা দেখেছে, মানে জাস্ট চামচে করে বলটাকে বাড়িয়ে দেওয়া, এমন একজনকে দিল যে নে হেডটা মেরে গোলটা কর। তো এইগুলো একটা শিল্প, মেসি একটা ক্লাস। ফলে আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দিয়াগো মারাদোনা থেকে, ফলে আর্জেন্টিনা আমাদের টাইম মধ্যে একটা ভালোবাসার উপস্থিত দল। হয়ে গেছেন এবং আজকে আমরা এখানে দেখেছি যতই সমাজসেবী স্পেন কেউ অভিজিৎ করুক, রায়, কিন্তু তাকে আমরা একসঙ্গে মঞ্চে আমরা ডেকে সবাই নেব। মেসি মেসি বলে Please চিৎকার sir, করলে মেসির ঝড় উঠছে। মঞ্চে আসুন। তো আমরা জাস্ট ওয়েটিং, মানে সেই গ্লোরিয়াস মোমেন্ট যে অভিজিৎ 12:30 স্যারকে আমি থেকে খেলা শুরু আমন্ত্রণ জানাচ্ছি। মেসি ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, উনি আসছেন আজকের on the way। উদ্যোগটা নিয়ে দিদি কিছু শুনতে চাইবো। অয়ন খুব ধন্যবাদ যে আমাদের মধ্যে অয়নের আজকে সঙ্গে এত আমরা জ্ঞানীগুণী মানে মানুষদেরকে ভোটের পেয়েছি। আগে একটা তাদের জন্মদিনে অসাধারণ আজকের কাজ অনুষ্ঠান এবং মানে অনেক ভোটের ক্ষেত্রে পরে কিন্তু সফল হয়েছে। আমরা কেউ বুঝতে পারিনি কারণ যে যখন আমরা বড় এত মানুষরা সমাজের যখন উঁচু স্তরের পরিশ্রমের মানুষরা মধ্যে ঢুকে যাই। তারা যখন আমরা এইরকম সবাই সকালবেলা বীজ ঢুকি, বপনের মতো রাত্রিবেলা একটা, বেরোই উদ্যোগে এবং যখন অয়ন সামিল থাকেন, তখন ব্যাপারটা কিন্তু অসাধারণ অনেক হেল্প বেশি করছে আমার ইন্সপায়ারিং হয় বলেই আমি মনে করি। নানানভাবে। ওর যে ল ডিপার্টমেন্ট নিয়ে ও যাদবপুর বিধানসভায় কিন্তু ও একটা জায়গা তৈরি করছে যে অন্যায়ের সঙ্গে কোনো আপোষ হবে না। তো এই যে অন্যায়ের সঙ্গে কোনো আপোষ হবে না, এটা তো আমি মুখে বললে হবে না, যারা অন্যায় করছে তাদেরকে শ্রীঘরে পাঠাতে হবে। তার যে পদ্ধতিটা, দ্য ওয়ে, সেটা তো উকিলদের হাতে। তো অয়ন একজন খুব ভালো লয়ার, তো একই সঙ্গে ভীষণ ভালো একজন কার্যকর্তা। তো আপনাদের এই অর্গানাইজেশন হঠাৎ এমন উদ্যোগ কেন? ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সবসময় ক্রিয়ার কল্যাণের জন্য এগিয়ে থাকে। আমরা সবসময় চাই এডুকেশন, স্পোর্টস, মেডিকেল এমার্জেন্সি, ফাইন্যান্স, এইগুলো নিয়ে এগোতে। আর আমাদের যাদবপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির এন্টায়ার টিম আমাদের বিধায়িকার অনুপ্রেরণায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইনস্ট্রাকশনে আজকে আমাদের এই টোটাল প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমরা করেছি একমাত্র খুদে যারা প্লেয়াররা আছে তাদের যেন ইন্সপায়ার করতে পারি, একটা ফুটবল জার্সি দিয়ে আর একটা ফুটবল দিয়ে। তাই জন্য আমাদের টোটাল যাদবপুর বিধানসভার যে টিম, এরা দিন রাত খেটে আজকে এই প্রোগ্রামটার সাকসেস করার চেষ্টা করেছে। 25টারও বেশি ফুটবল ক্লাবরা এসছে, নিয়ার অ্যাবাউট 70টা বাচ্চা এসছে, আরো বেশি। এখন সবাই জার্সি পেয়েছে, সবাই বল পেয়েছে, আশা করি সবাই খুশি হয়েছে। নিউ অর্থাৎ নতুন প্রজন্মের ফুটবলারদের বার্তা, আমি একটা কথা বলবো যে দীর্ঘ 15 বছর ক্রিয়াটা একদম শেষ হয়ে গেছে, কিন্তু এখন 4 তারিখের পরে আমি প্রত্যেকটি ক্রিয়া, মানে যারা ফুটবল বলো, ক্রিকেট বলো, ব্যাডমিন্টন বলো, হকি বলো, যা খেলছে তাদের বলবো এগিয়ে আসো। তাদের বাবা মাকে প্রথম কথা, যারা আটকে রাখে যে ছেলে যেন শুধু সকাল বিকেল বেলা 4টে থেকে 6টাই খেলে, ছেলে যেন ফুটবলার না হয়, ছেলে যেন ক্রিকেটার না হয়, সেটা যেন আর না থাকে। আজকে ঘরে ঘরে যেন একটা সুনীল ছেত্রী বেরোয়, যেন একটা বাইচুন ভুটিয়া বেরোয়। কেন আমাদের বাংলায় আইএসএল তুমি যদি দেখো, বাংলার খুব কম প্লেয়ার আছে। আমি চাই এখন যাদবপুর থেকে আইএসএল লেভেলের প্লেয়ার বেরোক, আজকে ন্যাশনাল টিম প্লেয়ার বেরোক। আমি তাই জন্য এই প্রোগ্রামটা করেছি আমার টোটাল যুব মোর্চা টিম। সবশেষে একটা প্রশ্ন, যেহেতু যুব মোর্চা বললেন, তো এখন একটা অ্যাডিকশন, অর্থাৎ খেলার মাঠ আজ প্রায় শূন্য, গোল গোল বা 6-4, আউট আউট বা সেভ সেভ, গোল গোল, এই শব্দটা আজ প্রায় আমরা শূন্য। তো যারা মোবাইল অ্যাডিক্টেড বা গার্জেনদের উদ্দেশ্যে কি বলবেন? আমি গার্জেনদের এটাই বলবো, যেটা আমি শিখেছিলাম, সেটা হলো মাঠে ময়দানে ছেলেকে রাখো, ফোনে ঢুকিও না, কম্পিউটারে ঢুকিও না। মাঠে ময়দানে থাকলে না ছেলেটা নিজের থেকে ক্লেন্স থাকবে, পড়াশোনাও ভালো হবে, শরীরও ভালো থাকবে, আর মন, আজকে যে এত বাচ্চাদের দেখবে একটু চলে সুইসাইড করে, কলেজের প্রেশার, বাচ্চা বাচ্চা ছেলে, তার জীবনে কি প্রেশার আমি জানি না, সে সুইসাইড করছে। এটা অ্যাকচুয়ালি সোসাইটিতে প্রবলেম। আমি তাই জন্য চাই ভারতীয় জনতা পার্টি এন্টায়ার যাদবপুরের যুব মোর্চার টিমের উদ্যোগে এখন যেন পাড়ায় পাড়ায় ছেলেরা মাঠে যায়, আর তারা যেন কোনো বারে না যায়, তারা যেন কলেজে বসে গাঁজা না খায়, মাঠে নামে, যেরকম আমরা হাফ প্যান্ট পরে কাদা মেখে ফুটবল খেলতাম সেরকম যেন খেলে। নমস্কার।